আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে। আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। গরম গরম ধোয়া ওঠা মচমচে বাঁধাকপির পাকোড়া এই শীতের সন্ধ্যায় কিন্তু একদম জমে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন কিন্তু শীতের সিজন, আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, তাই এক্ষুনি দেরি না করে বাঁধাকপির পাকোড়াটি বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য ঝটপট। আর এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই মজা। তাই আজকে কিন্তু একদম সহজভাবে এই বাঁধাকপির পাকোড়াটি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আমার আজকের এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই বাঁধাকপি পাকোড়ার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি। আমি বড় সাইজের একটি বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। এটা বেশ বড় বাঁধাকপি ছিল, তার জন্য আমি অর্ধেক নিয়েছি। তো এই বাঁধাকপিটাকে এখন আমি কুচি করে কেটে নিব। তো সম্পূর্ণ বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতে হবে, এটা কিভাবে কুচি করে নিয়েছি আমি। এটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে এখানে লবণ। আমি 1 চা চামচের কিছুটা বেশি এখানে লবণ দিয়েছি, প্রায় 1.5 চা চামচ হবে। এখন হাত দিয়ে এইভাবে লবণের সঙ্গে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা আসলে নরম হয়ে আসবে বাঁধাকপিগুলো, আর এর থেকে পানি ছেড়ে আসবে। দেখেন, তো এখন যেটা করতে হবে, এই বাঁধাকপিগুলোকে চিপে চিপে যতটুকু সম্ভব পানিগুলো ফেলে দিতে হবে। দেখেন আমি কিভাবে কাজটা করছি। ঠিক এইভাবে আমি চিপে চিপে বাঁধাকপিগুলোকে এই থেকে তুলে নিব। আমি সবগুলো বাঁধাকপি এইভাবে চিপে চিপে পানি ফেলে তুলে নিয়েছি। আর দেখেন এর থেকে কতটা পানি বের হয়েছে, প্রায় 1 কাপের মতো হবে এখানে পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পানিগুলো এখন আমি ফেলে দিচ্ছি। দেখেন, তো পানিগুলো ফেলে দিয়ে এখন আমরা বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এটা অপশনাল, এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিব এর মধ্যে হাফ কাপেরও কিছুটা বেশি আছে এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব মরিচ। আমি এখানে 4টা বড় সাইজের মরিচ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। আমি এখানে প্রায় হাফ কাপ বেসন নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। আমি যেহেতু আজকে বেশি পরিমাণে বানিয়েছি তার জন্য এখানে 2টো ডিমই লাগবে। আপনারা চাইলে একটুও দিতে পারেন, তবে 2টো ডিম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ডিম দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। আর এটা মাখার সময় কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা বেসন লাগবে। আমি আরও 1/4 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। তো বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাফ কাপ দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তার মানে এখানে 3/4 কাপ পরিমাণে আমি বেসন ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে এটাকে আমার মাখানো হয়ে গেছে। আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে তারপরে এই পাকোড়াগুলো এখন আমি ভেজে নিব। তো পাকোড়াগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম করতে যাবেন না তেলটাকে, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু বাঁধাকপিগুলো সিদ্ধ হবে না। তাই তেলটাকে মিডিয়াম গরম করে তারপরে এক এক করে বাঁধাকপির পাকোড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আর পাকোড়াগুলো কিভাবে দিয়েছি আমি সেটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি ভেজে নিচ্ছি, কারণ দেখা যাবে যে যদি চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে যাই তাহলে দেখা যাবে উপরে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু বাঁধাকপি সিদ্ধ হবে না। তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। তো দেখেন উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার এগুলো কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। তো এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে। আর এর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। এর চাইতে বেশি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, এভাবে ভাজলেই কিন্তু হয়ে যায়। সবগুলো পাকোড়া তুলে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পাকোড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তা আরও বেশ কিছু পাকোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা পাশ যখন হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। একটা পাশ হয়ে আসলে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে কালারকে। তো আমি আমার পছন্দ মতো কালার করে এগুলোকেও ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এর তেল ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর লাগছে, লোভনীয়।
আর এই পাকোড়াগুলো খেতে না একদম মানে কি বলে মানে গরম গরম খেতে এত বেশি মজা লাগে। আপনি যখন ভাজবেন তখনই দেখবেন অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আসলে এতটাই মজা লাগে। তো দেখেন এখানে আমি বেশ কিছু পাকোড়া ভেজে নিয়েছি, এখন আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছে আসলে ভেতরটা কেমন দেখতে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে এই বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে আর উপরটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। এটা আসলে গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।